ওই জন্য আর বাইরের ঘরে খেলাম না, আজকে এই ঘরে যেহেতু সারা রাত এসে চলো ওই জন্য এইখানে নিচে মা খাবার দিয়েছে, আজকে মেঝেতে বসে খেয়ে নেবো। না হলে যা রোদ উঠছে এর দ্বারা সম্ভব নয়, কোনদিন মুছে চলে যাবে। যে মা আজকে মেঝেতে খাবার দিয়ে চলে গেছে, আমি এখানটাতে বসেই আজকে মেঝেতে খাবো। আজকে আর টেবিল চেয়ারে আমার খাওয়ার ক্ষমতা নেই, রোজ করি সেরকমই করেছি। বেরোই ঘরের জামা ছেড়ে যখনই বাইরের কোনো জামা পরতে হচ্ছে তখনই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। তো আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকবো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। তো আমাদের বাড়ির সকাল তো সবার অনেক আগেই শুরু হয়ে যায়, আমার সকালটা একটু লেটে শুরু হয়। বাবা অলরেডি খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে, মায়ের অলরেডি রান্না শুরু হয়ে গেছে, আর আমি এই সবে মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। আর প্রেশার কুকারের সিটির আওয়াজও হয়তো পেতে পারো তোমরা, কারণ মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। প্রেশার কুকারে কিছু একটা বসিয়েছে, তার জন্য ফিসি আবার একখানা শুরু করবে, চালু করে দিয়েছে। সকালটা এই বাড়িতে আমারই সবচেয়ে দেরিতে হয়, বাকি সবার তাড়াতাড়ি হয়ে যায়। তো হ্যাঁ, মা রান্না করছে, বললামই বাবু অফিস চলে গেছে, আর আমি এখন আমার কাজে বসবো। এই আমার কাজটাকে আমি বহুদিন হলো বাইরে নিয়ে যাচ্ছি না। সকালে এত রোদ উঠছে, ওখান থেকে এত রোদ আসছে না, সঙ্গে সঙ্গে মুছে যাবে। তো ওই জন্য এখানেই রেখে দিচ্ছি। একদম রোদ পড়ে গেলে বিকেলের দিকে একটু মা নিয়ে গিয়ে বসিয়ে রাখে বাইরের আলো পাওয়ার জন্য, বা এই জানলাটা খুলে দেয়, তখন ব্যাস তাতেই হয়। না হলে যা রোদ উঠছে এর দ্বারা সম্ভব নয়, কোনদিন মুছে চলে যাবে। যা রোদ উঠছে তাতে মানুষই বাঁচতে পারছে না, আর ও বেচারা ওইটুকুনি একটা গাছ কী করে বাঁচবে, ও এমনি উল্টে যাবে। তো ওই জন্য ওকে এখন আর সচরাচর খুব একটা বাইরে নিয়ে যাই যখন একটু ওয়েদারটা ভালো থাকে তখন। এই লাস্ট দুদিন ধরে তো নিয়েই যাচ্ছি না, ওইখানেই থাকছে, এখানেই জানলার হাওয়া বাতাস যা পাচ্ছে তাতেই ও রয়ে যাচ্ছে। বিকেলের পর থেকে তো ঘরটা পুরো খোলাই থাকে, তো তখন যা হাওয়া বাতাস যা সঞ্চয় করে সঞ্চয় করে নেয়। আর গাছটার শেপ তারও দেখতে পাচ্ছি, শেপটাও কেমন কি বিচ্ছিরি মার্গে একটা অদ্ভুত টাইপ হচ্ছে, সে লম্বা জাহাজের মতন একদিকে উঠছে, আর ঠিক গোছ হচ্ছে না। এবার একে তো কোথাও বেঁধে দিলে তো লতিয়ে উঠে যাবে, কিন্তু সেইটা তো করা যাবে না। ওকে কী করতে হবে দেখতে হবে, একদিন টাইম করে যাওয়া হচ্ছে না নার্সারিতে গিয়ে এর কী ব্যবস্থা করতে হয়। এমনভাবে লম্বা হয়ে যাচ্ছে না, মানুষ যদি চলাচল করতে যায় মাথা ভেঙে যাবে এবার ওই দিকটা দিয়ে, এমনভাবে লম্বা হয়ে যাচ্ছে। তো এইটার একটা কিছু ব্যবস্থা করতে হবে, দেখা যাক, একদিন টাইম করে গিয়ে করতে হবে। তো যাই হোক, আপাতত এইটা টাইম করে কাজ নিয়ে বসি, তারপর ওগুলো দেখা যাবে। এত গরম করছিল যাতে মাথাটা ঠান্ডা হয়, দেখো আমি আজকে কতটা জল দিয়ে মাথা ভিজিয়েছি যাতে মাথাটা ঠান্ডা হয়। মানে মাথাটা থেকে না মনে হচ্ছে যেন ভাব বেরোচ্ছে, ওই জন্য একদম ঢেলে দিয়েছি মাথা পর্যন্ত। পুরো চুলটাই ঢালবো ভেবেছিলাম, কিন্তু এই গরমে প্রতিদিন যদি চুল ভেজাই তাহলে চুল কেমন চ্যাপচ্যাপে টাইপের হয়ে যায়, তো ওই জন্য আর ভেজালাম না, কালকেই ভেজাবো বলে। কিন্তু এতখানি আজকে আমি পুরো ভিজিয়ে দিয়েছি জল দিয়ে, আর এখন ঠান্ডা লাগছে ওই জন্য। আর আজকে প্রচণ্ড গরম করছে, ওই জন্য আর বাইরের ঘরে খেলাম না, আজকে এই ঘরে যেহেতু সারা রাত এসে চলো ওই জন্য এইখানে নিচে মা খাবার দিয়েছে, আজকে মেঝেতে বসেই খেয়ে নেবো। টেবিল চেয়ারে খেলে ওইখানে ঠিক মতন ফ্যান, মানে হাওয়া আছে কিন্তু এতটা গরম করে না, ঠিক মাথার উপরে একটা ফ্যানটা নেই, কষ্ট হয়, ওই জন্য আর খেতে পারলাম না। আর ওই ঘরটা খুব গরম, বাইরের ঘরে আমার রান্না করে, আর যেহেতু আমাদের ডাইনিং আর কিচেনটা একসঙ্গে ওপেন, তো ওই জন্য আরও গরমটা ভাবটা লাগে। তো ওই জন্য এই ঘরে চলে এলাম আজকে, ওই জন্য মেঝেতে বসেই খাবো। তো ঠিক আছে, এখানে এই ঘরটা একটু আরাম করে মেঝেতে বসে রিল্যাক্সে খেতে পারবো, অন্তত টস করে ঘামটা পড়ছে না ওই ঘরে। বাইরের ঘরে বসলে সেটাই হচ্ছে, মা আগুনের তাপটা উঠছে আর ওই হচ্ছে। তো চলো গিয়ে আগে খেয়ে নি, নাহলে দেরি হয়ে যাবে আবার। সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি। চলো বেরোই, গরমে আর কি সাজবো, কিছুই সাজের নেই, যেরকম রোজ করি সেরকমই করেছি। বেরোই ঘরের জামা ছেড়ে যখনই বাইরের কোনো জামা পরতে হচ্ছে তখনই গা হাত পা জানো জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম টাইপ গরম করছে একটা। চল কাকু এসে গেছে, বেরোই গিয়ে, কারণ গান শুনতে শুনতে আজকে নাচন কোদন করতে করতে একটু দেরি করে ফেলেছি। চলো এখন বেরোই, চলো এবার বেরোই। বললাম নাচতে গাইতে লাফাঝাফা করতে একটু দেরি করে ফেলেছিলাম। এক একদিন আমার মুড এরকম চলে, যেদিনকে আমি গান শুনলে নিজের মতন করে নাচতে থাকি, আয়নার সামনে দাঁড়িয়ে নাচ করতে থাকি, এগুলো একটু আমার মধ্যে আছে। তো ওই বা এক্সপ্রেশন দিতে থাকি নানা রকমের, তো ওই করতে গিয়ে আজকে একটু দেরি হয়ে গেছে। তো কাকু এসে গেছে, চলো দেরি হবে না, কাকুকে বলবো একটু তাড়াতাড়ি চালিয়ে চলো। তো হ্যাঁ চলো যাই, অসুবিধা নেই, 1-2 মিনিট লেট হয়েছে, ঠিক পৌঁছে যাবো। চলো
অফিস থেকে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তার মাঝে একটুও ভিডিও করা হয়নি, তার কারণ আমাকে দেখে বুঝতে পারছো যে শরীরটা অনেকটা ডাউন হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। আর গরমে না এত অতিরিক্ত গরম করছিল বাড়ি ফিরে, যে শরীরটা এত খারাপ হয়ে গেল। আর আমি ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি, ওই জন্য ডিনারও করলাম। আজকে মায়ের চিকেন করার কথা ছিল, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে ওই জন্য সেটাও আর করলাম না। নর্মাল বেগুন ভাজা রুটি খেয়ে নিলাম। মাকে সেটাও না করে দিলাম করতে। মা তো পুরো প্রিপারেশন করে রেখেছিল, কিন্তু সেটাও আমি খাইনি। বললাম যে না, করতে হবে না, থাক, আমি আজকে খাবো না। তো শরীরটা এত খারাপ লাগছিল, আমি এসে ফ্রেশ হয়েই তাড়াতাড়ি করে এসিটা চালিয়ে আমি শুয়ে পড়েছি। আমি একেবারে ওই কারণে ভিডিও করতে পারিনি। তো তারপর উঠলাম, উঠে ওই কোনো রকমে একটা রুটি একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে ভাবলাম না, একেবারে তো ভিডিওটা এন্ড না করলে হবে না, যদি আমি শুয়ে পড়ি তাহলেও হবে না। চোখ মুখ দেখছো অলরেডি অনেক শুকনো টাইপ হয়ে গেছে। আজকে আমি অফিস থেকে ফিরে মুখে যে তোমাদের আগের দিন দেখালাম যে বরফটা ডাব করি, আমি ওটা করি যাতে এই গরমে তো দেখো মুখ কীরকম লালচে হয়ে যায়, যাতে সেই সমস্ত কিছু না হয়, স্কিনটা যাতে ঠিক থাকে, মুখটা যাতে ঠিক থাকে, কালো না হয়। তো সেই কারণে সেইটাই করি। আবার ডার্ক সার্কেলও গরমে অনেকটা কালো লাগে, সেইটা যেন না লাগে, তো সেই কারণে এগুলো করি আর কি। কিন্তু আজকে আমি সেটাও করতে পারিনি। এসে তাড়াতাড়ি করে ফেস ওয়াশ নিয়ে মুখ ধুয়ে আমি একদম ঘরে চলে গেছিলাম। সে শরীরের মধ্যে পান করছিল, ভালো লাগছিল না। এটা অতিরিক্ত গরমের থেকেই হয়। আর বলছে তো কাল থেকে মনে হয়, হ্যাঁ কাল থেকে 40 টপকে যাবে, 42-43 হয়তো টেম্পারেচার হয়ে যাবে। আমি আজকেই ওয়েদার রিপোর্টটা চেক করছিলাম, আমার তো দেখেই মাথা ঘুরতে শুরু করে দিয়েছে এখনই, যে আমি কি করে গোটা দুপুর ওখানে বসে থাকবো। এতটা গরমে কষ্ট হয় যদি এবার এতটা গরমে কষ্ট হয়, তো সেই কারণে। তো চলো এখন গরম জলটা খাবো, কারণ ওটা স্কিপ করে কিছুতেই শোয়া যাবে না। গরম জলটা খাবো, খেয়ে তাড়াতাড়ি করে শুতে যাই। তো কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা এনার্জেটিক ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আই থিঙ্ক অনেকটাই ছোট হলো, ডেফিনেটলি হয়েছে, এসে আমি কিছু করতে পারিনি, তো সেই কারণে। তো যা হয়েছে, কিছু করার নেই, শরীর এক দিন খারাপ হতেই পারে। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার চ্যানেলটা, লাইক করে দিও ভিডিওটা, মাথা কাজ করছে না। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।